পুরনো মুভি নতুন করে মুক্তি টপকে গেল রাভি কুমার ও লাভি আপ্পাকে। কোন মুভি করলো এমন রেকর্ড জানাবো এই ভিডিওতে, শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসল বক্স অফিস কালেকশনকে টপকে গেল সনম তেরি কসম। লাভি আপ্পা ব্যাডাস রাভি কুমারকে ছাপিয়ে কত আয় করলো। সনম তেরি কসম রি-রিলিজ। ভালোবাসার ঋতুতে প্রেমের সপ্তাহে আবারও মুক্তি পেয়েছে সনম তেরি কসম। আর মাত্র দুদিনেই এই ছবিটি তার আসল যে বক্স অফিস কালেকশন অর্থাৎ প্রথমবার মুক্তি পাওয়ার পর যত টাকার ব্যবসা করেছিল সেটিকে ছাপিয়ে গেল। এমনকি টপকে গেল লাভি আপ্পা ব্যাডাস রাভি কুমারকেও। কত টাকা আয় করলো সনম তেরি কসম। সনম তেরি কসম ছবিটি গত 7 ফেব্রুয়ারি পুনরায় মুক্তি পেয়েছে বড় পর্দায়। আর আবারও বড় পর্দায় এই মিষ্টি প্রেমের ম্যাজিক ছেয়ে যেতেই হলে ভিড় জমিয়েছে দর্শকরা। দারুণ সাড়া পাচ্ছে ছবিটি। সসনীলকে রিপোর্টে জানানো হয়েছে শুক্রবার ছবিটি বক্স অফিসে 4 কোটি 25 লাখ টাকার ব্যবসা করেছে। এই ছবিটি প্রথম যখন মুক্তি পায় প্রথম দিনে যত আয় করেছিল তার থেকে প্রায় 3 গুণ এই সংখ্যাটা। দ্বিতীয় দিনে সনম তেরি কসমের ছবিটির খাতায় যোগ হয়েছে আরো 5 কোটি 25 লাখ টাকা। ফলে রি-রিলিজ করতেই এই ছবির বক্স অফিস কালেকশনে নতুন করে যোগ হয়েছে 9 কোটি 50 লাখ টাকা। ফলে মাত্র দুদিনেই এটি তার আসল বক্স অফিস কালেকশনকে টপকে গেল। শুধু নিজের আসল বক্স অফিস কালেকশনকে টপকে যাওয়া নয়, এই ছবিটি নতুন থুরি সদ্য মুক্তি পাওয়া দুই ছবি লাভি আপ্পা ও ব্যাডাস রাভি কুমারকেও টক্কর দিয়ে এগিয়ে গিয়েছে। লাভি আপ্পা 2 দিনে আয় করেছে 2 কোটি 35 লাখ টাকার। অন্যদিকে ব্যাডাস রাভি কুমার আয় করেছে 3 কোটি 15 লাখ টাকার। কথায় আছে ওল্ড ইজ গোল্ড, পুরনো চাল ভাতে বাড়ে। সনম তেরি কসম মুভিটি এই কথাগুলোর ভিত্তি মজবুত করে দিল। পুরনো মুভির গল্প নতুন মুভির থেকে অনেক গুণ ভালো হয়। বর্তমান মুভিগুলোতে অ্যাকশন সিনগুলোতে বেশি নজর দেওয়া হয়। যে মুভিতে যত বেশি ভায়োলেন্স সেই মুভি তত বেশি ভালো বলে মনে করা হয় এখন। অ্যাকশন টাইপ মুভিগুলো আমরা চোখ দিয়ে উপভোগ করি মাত্র, কিন্তু হৃদয় দিয়ে অনুভূত করার মুভি একমাত্র পুরনো মুভির গল্প থেকেই পাবেন। বক্স অফিসে আবারও মুক্তি পাওয়ার পর ভালো সাড়া পেতেই এই ছবির অভিনেতা হর্ষবর্ধন রানে তার প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রি প্রেস। তার কথা, এটা একটা অদ্ভুত ভালো লাগা। এটা আমায় আবার বিশ্বাস করালো ওম শান্তি ওম ছবিতে শাহরুখ স্যারের বলা সেই কথা, যখন সব ঠিক হয় তখন সেটা শেষ নয়, ছবি এখনো বাকি আছে বন্ধু। আমি সেই অনুভূতি 9 বছর চেষ্টা ব্যর্থতা আবার চেষ্টা করার পর বুঝতে পারছি। মুভি হোক বা কোনো গান, যদি আপনার কাজের মান ভালো থাকে তাহলে সেটার প্রশংসা সবসময় পাবে। ক্ষণিকের দর্শক আকর্ষণ থেকে ভালো মানের কাজ করে দর্শকদের মনে জায়গা করে থাকাটাই শ্রেয়। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, 2016 সালে মুক্তি পেয়েছিল এই রোমান্টিক ড্রামা। রাধিকা রাও ও বিনয় চাপড়া পরিচালিত ছবিটি প্রথমে তেমন সাড়া না পেলেও ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নেয়। এটি 14 কোটির বাজেটে বানানো হয় আর মুক্তি পাওয়ার পর মাত্র 9 কোটি 10 লাখ টাকার ব্যবসা করে। এখন যদিও সেটা দ্বিগুণ হলো। এই ছবিতে হর্ষবর্ধন ছাড়াও আছেন মাওরা হকনে। এবার আসি সনম তেরি কসম মুভির প্রসঙ্গে। সনম তেরি কসম একটি রোমান্টিক ট্র্যাজেডি ফিল্ম, যেখানে হর্ষবর্ধন রানে ও মাওরা হকেন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। গল্পটি সরস্বতী নামের একটি সাধারণ ও লাজুক মেয়েকে কেন্দ্র করে, যার পরিবার তাকে বিয়ে দিতে ব্যর্থ হয়। এক ঘটনাক্রমে তার দেখা হয় প্রতিবেশী ইন্দ্রের সঙ্গে, যে একজন রাগী কিন্তু সৎ হৃদয়ের ছেলে। ধীরে ধীরে ইন্দ্র ও সরস্বতীর মধ্যে এক অনন্য সম্পর্ক গড়ে ওঠে, যা ভালোবাসার রূপ নেয়। তবে ভাগ্য তাদের জন্য ভিন্ন কিছু লিখে রেখেছে এবং কাহিনীর শেষ অংশ দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। চলচ্চিত্রটির সঙ্গীত, বিশেষ করে সনম তেরি কসম ও তেরা চেহারা গানগুলো দারুণ জনপ্রিয় হয়েছিল। সিনেমাটোগ্রাফি ও আবেগপূর্ণ কাহিনী দর্শকদের হৃদয়ে দাগ কাটে। যারা ইমোশনাল ও হৃদয় স্পর্শী প্রেমের গল্প পছন্দ করেন তাদের জন্য এটি একটি ভালো চলচ্চিত্র। সো গাইস, আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।